এলবো প্রোডাক্টের কি অবস্থা দেখো, কিভাবে প্রোডাক্টটা ফেটেছে দেখো। বন্ধুরা, একটা মানুষ যেরকম শখ করে তার বাইক কেনে, সেরকমই শখ করে তার রাইডিং গিয়ার গুলোও কেনে। আজকে আমি এমন একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমাদের দেশের বড় বড় রাইডিং গিয়ার কোম্পানিগুলো কিভাবে মানুষকে ঠকায়। এখানে আমার সাথে আমার বন্ধু আছে রতিন, আর এখানে আছে রতিনের পারচেস বিল। রতিনের হাতে রয়েছে রাইনক্সের অ্যাডভেন্টো প্রো জ্যাকেট। ঘুরিয়ে দেখাও রতিন, ঘুরিয়ে দেখাও অ্যাডভেন্টো প্রো জ্যাকেট। তোমরা অনেক বড় বড় ব্লগারকেই দেখবে এই ধরনের জ্যাকেট পরতে, বাট কেউ কিন্তু ওই সমস্যাগুলো নিয়ে কথা বলে না, হয় চেপে যায় নয়তো এড়িয়ে যায়। বাট আমি বলবো, মিসিং গিয়ার সমস্ত বাইকার্সদের সমস্যা নিয়ে কথা বলে, আগামী দিনেও বলবে। তো সবার আগেই বলি যে দোকান থেকে এই রাইডিং গিয়ার কেনা হয়েছে তার এখানে কোনো দোষ নেই, কারণ সে জাস্ট একটা প্রোডাক্ট সেল করেছে। দেখো এখানে লেখা আছে নাম্বার 1, যদি তুমি দেখো জ্যাকেট রাইনক্স অ্যাডভেন্টো প্রো 6 মাসের ওয়ারেন্টি। আচ্ছা, বিল দেখো রতিন চৌধুরীর নামে আছে এবং ডেট তোমরা দেখতে পাবে এখানে কেনার রয়েছে 16 মার্চ 2025। মানে কত মাস হলো? 3-এ কেনা, এটা 1 মানে হচ্ছে 10 মাস, 9 মাস প্লাস, ঠিক আছে। কিন্তু 6 মাসের ওয়ারেন্টি। এবার দেখো তোমাদের দেখাই যে এই যে প্রোডাক্ট যার দাম 13,950 টাকা, এটার প্যাডিংগুলোর কি অবস্থা। চেস্ট প্রোটেক্টরগুলোতে কিছু হয়নি, ব্যাক প্রোটেক্টরের অবস্থা তোমাদেরকে দেখাই। দেখো এখানটা দেখো কিভাবে প্রোডাক্টটা ফেটেছে, দেখো দেখো সব ফেটে ফেটে গেছে। এটা পরে তুমি কটা রাইড করেছো? প্রথম রাইড করেছো পুরুলিয়া মার্চে, তারপরে তাজপুর করলে, তারপরে দেখলে তুমি ফাটা পুরো ফাটা। এবার দেখো এলবো প্রোটেক্টরের কি অবস্থা দেখো। আচ্ছা, এই জ্যাকেটটা পরে কি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, কোনো ক্র্যাশ হয়নি তো? দেখো এলবো প্রোটেক্টরের অবস্থা দেখো কিভাবে ফেটেছে, জিনিসটা দেখো অদ্ভুত ভাবে ফেটেছে। এই হচ্ছে একটা 15,000 টাকা দামের প্রোডাক্টের কোয়ালিটি। এই ধরনের প্রোডাক্ট কেনার আগে সাবধান। জ্যাকেট কিনতে গেলে এবার থেকে মনে হচ্ছে জ্যাকেটের প্যাডগুলো চেক করে নিতে হবে। আমি যখন রাইডিং কার্টে ফোন করলাম সুমন্তদাকে, সুমন্তদা বললো কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তুমি তাকে সার্ভিসের জন্য পাঠিয়ে দাও, কারণ এই প্রোডাক্ট আর ওয়ারেন্টিতে আসবে না। মাত্র 6 মাসের মধ্যে এই 14,000 টাকা ভাইয়ের পুরো জলে চলে গেল। এরকম ভাবে যদি একটা এত দামি প্রোডাক্ট ফেটে যায়, তাহলে মানুষের কোম্পানির উপর থেকে ভরসা আসবে কেন? এখন আমরা কি করব, এখান থেকে একটা সার্ভিস ক্লেম করব, দেখা যাক কি হয়। আমি পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের এই আপডেটটা দেবো। এই প্রবলেম রাইডিং জ্যাকেট কেনার পর 1 বছর ঘরে রাখার পরে এই যে ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাওয়া, এগুলোর প্রবলেম যদি তোমারও থাকে, তাহলে তুমি কিন্তু এই ভিডিওতে কমেন্ট করো আর কথা বলো, আওয়াজ তোলো, বিভিন্ন কোম্পানিগুলোর এই চিটিংবাজি ব্যবসার বিরুদ্ধে একজোট হও, না হলে কিন্তু এরা আমাদের পয়সা এভাবেই মারতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।